আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এফটিপি ইউজ করতে হয়, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল। প্রথমত ফাইল ট্রান্সফার প্রোটোকলটা আমরা ডাউনলোড করে নিব। অর্থাৎ খুব সহজে যদি ডাউনলোড করতে চাই তাহলে ফাইল হিপু এই সাইট থেকে আমরা এখানে সার্চ করে আমরা খুব সহজে এখান থেকে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবো। আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল করে নিব আমাদের পিসিতে। ইনস্টল করার পর ঠিক এইরকম একটা সফটওয়্যার পাবো আমরা, অর্থাৎ এফটিপি। এখান থেকে আমরা কিভাবে আজকে এফটিপি ইউজ করব তা দেখব। প্রথমেই আমরা যাব ফাইল থেকে সাইট ম্যানেজার, দেন আমি এখানে একটি এফটিপি ইউজার তৈরি করব, অর্থাৎ নিউ সাইট থেকে আমাদের আইডি গুলি এখানে দেব, যে আইডি আমরা আপনাদের মেইলে পাঠিয়েছি। অর্থাৎ আমি একটি আইডি দিচ্ছি 1470, আর এখানে হবে rrfpractice.com, অর্থাৎ এটা আমি কন্ট্রোল-সি দ্বারা কপি করে নিয়ে আসলাম, দেন কন্ট্রোল-ভি পেস্ট করে দিলাম। এখান থেকে http এই অংশটুকু কেটে দিব, আর এখান থেকে করে দেব অনলি ইউজ। লগইন টাইপটা থাকবে আমাদের নরমাল, আর ইউজারটা হবে, অর্থাৎ আমি যে আইডিটা ক্রিয়েট করেছি 1470@rrfpractice.com, এইটুকু আমি আবার কপি করে নিয়ে আসি, দেন পেস্ট। এবার পাসওয়ার্ডটা দিব। হ্যাঁ, পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসছি, সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করে কন্ট্রোল-ভি পাসওয়ার্ড পেস্ট করলাম, দেন ওকে। এবার আমি এখান থেকে 1470 এতে ক্লিক করব। হ্যাঁ, খুব সাকসেসফুলি ভাবে আমি এটা লগ ইন করতে পেরেছি। এবার এখানে এই ফাইলটা আমরা কখনো ডিলিট করব না। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ডিরেক্টরি, এখানে আমি ওয়ান নামে একটা ফোল্ডার তৈরি করি, ONE, দেন ওকে। এখন আমি এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই ফোল্ডারটা ওপেন করব, অর্থাৎ আমার ফার্স্ট কাজ আমি এই ফোল্ডারে জমা দিব। দেন আমি একটা কাজ আপলোড করি, অর্থাৎ আপনাদের ব্যাচের একটা কাজ আপলোড করি, ওয়েবের ক্লাস 4টা আমি আপলোড করব। সেই ক্ষেত্রে আমি আমার ফোল্ডারে ঢুকলাম, এখান থেকে এটা ড্রাগ করে ছেড়ে দিব, অর্থাৎ ড্রাগ করে টেনে এখানে পেস্ট করে ছেড়ে দিব। জাস্ট দেখেন আমার ফাইলগুলো আপলোড হচ্ছে। আমার আপলোড হওয়ার একটু সময় নেবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলগুলো আপলোড হয়েছে, অর্থাৎ সাকসেসফুল এখানে দেখিয়েছে। দেন আমার এটা কমপ্লিট। এবার আমি এই লিঙ্কটা কিভাবে খুঁজে পাবো যে আমি এখানে কাজটা আপলোড করেছি আমার আইডির অধীনে। সেক্ষেত্রে এটা খুঁজে পাওয়ার একটাই উপায়, আমি ব্রাউজারে যাব, rrfpractice.com/omen, অর্থাৎ আপনাদের জন্য একটি ফোল্ডার তৈরি করা হয়েছে, স্ল্যাশ আপনার আইডি, অর্থাৎ আমার আইডিটা ছিল 1470। এবার আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখেন আমি ওয়ান নামে একটা ফাইল তৈরি করেছিলাম, ফোল্ডার তৈরি করেছিলাম, আমি ওয়ান ফোল্ডারটা পেয়েছি। দেন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি কিন্তু আমার যেই কাজটা আপলোড করেছি এই কাজটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখন খুব সহজেই আমি আমার কাজটা অন্যকে দেখাতে পারবো। এই জাস্ট এই লিঙ্কটা আমি কপি করব কন্ট্রোল-সি দ্বারা, এবং এটা আমার গ্রুপে পেস্ট করব, অর্থাৎ যে কোনো ব্রাউজারে বা যাকে দেখাতে চান স্কাইপে দেন, যেখানে চান আমি এই লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে এন্টার, আমি কিন্তু আমার কাজটা দেখতে পাচ্ছি খুব সহজেই। অর্থাৎ আমরা আজকে দেখলাম যে কিভাবে আমি ফাইলজিলা ট্রান্সফারটা ইউজ করব, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকলটা ইউজ করব। আপনারা আপনাদের কাজগুলো এখন থেকে এই ছোট্ট সফটওয়্যারটির মাধ্যমে আপলোড করবেন, এবং প্রতিটা কাজের জন্য নতুন করে একটি ফোল্ডার তৈরি করবেন। অর্থাৎ আমি একটি কাজ আপলোড করেছি, এটার জন্য ওয়ান একটা ফোল্ডার তৈরি করেছি। এখন যদি আমি আরেকটি কাজ আপলোড করতে চাই, সেই ক্ষেত্রে সেম ভাবে আমি এখানে ক্লিক করলেই লগ ইন করতে পারবো।
আমার এটা লগ ইন হওয়ার পর এখানে ওয়ানে একটা ফোল্ডার তৈরি করা আছে, আমি এখান থেকে আবার আরেকটা ফোল্ডার তৈরি করব, TWO নামে আরেকটা ফোল্ডার তৈরি করলাম। এখানেও সেম ভাবে ডাবল ক্লিক করার পর এটা ওপেন হবে এবং অর্থাৎ প্রথম কাজটা আমি যেভাবে ঠিক আপলোড করেছি আমার ফাইল থেকে কাজটা ড্রাগ করে এখানে ছেড়ে দিব, অর্থাৎ আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে টেনে এখানে ছেড়ে দিব, তাহলে আমার এটা আপলোড হয়ে যাবে এবং এটার লিঙ্কটা হবে, ইউআরএলটা হবে আমার ক্লাস 2 নামে, অর্থাৎ ওমেন স্ল্যাশ আমার আইডির পর যেহেতু আমি 1 নামে প্রথমে তৈরি করেছিলাম, এখানে হবে যেহেতু দ্বিতীয় কাজ যদি আমি আপলোড করি তাহলে এখানে হবে 2, অর্থাৎ 2 যদি দেই, আমি দেখি আমার ফোল্ডারগুলো, দুইটা ফোল্ডার তো তৈরি করেছি, সেক্ষেত্রে আমি আমার আইডিতে যাই, দেখেন 2 নামে একটা ফোল্ডার, আমি এটাতে এখনো কাজ আপলোড করিনি, যার কারণে এটা ক্লিক করলে আমি ব্ল্যাঙ্ক হিসেবে দেখতে পারবো, কিছুই দেখা যাবে না। এইভাবে প্রতিটা কাজ আপনারা নতুন নতুন প্র্যাকটিস করে নতুন নামে একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডার তৈরি করবো ওই ফোল্ডারে আপলোড করবেন এবং ওই ফোল্ডার অনুযায়ী লিঙ্কটা কপি করে গ্রুপে পেস্ট করে দিবেন। এই ছিল FTP কিভাবে ইউজ করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।